আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নূরস মমের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। দর্শক, বাচ্চারা প্রতিদিন ভাত, মাছ, মাংস একঘেয়েমি খাবার খেতে চায় না, তাদের মুখে অরুচি চলে আসে। তো তাদেরকে তখন জোরাজুরি না করে ঝটপট এই খাবারটি তৈরি করে খাওয়াতে পারেন। বাচ্চারা খুবই মজা করে খাবে এবং বাচ্চারা খাবারের একটি ডিফারেন্ট টেস্টও পাবে। তাহলে সরাসরি চলে যাচ্ছি মূল রেসিপিতে। এজন্য আমি আগে থেকে এক মুঠো পরিমাণে মুগের ডাল খুব ভালোভাবে ধুয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। আর এতক্ষণে দেখতেই পাচ্ছেন মুগ ডালগুলো অনেকটা ফুলে উঠেছে, এতে করে এটা সেদ্ধ করতে সময় কম লাগবে। এবার এই ডালগুলোকে পানি সহই একটি প্যানের মধ্যে ঢেলে নিচ্ছি। একই সাথে দিচ্ছি ছোট্ট একটি পেঁয়াজ কুচি, ছোট্ট 2 কোয়া রসুন কুচি, সামান্য একটু আদা রসুন বাটা, সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া আর সামান্য 1 চিমটি গোলমরিচের গুঁড়া। বাচ্চা যদি ঝাল খেতে না পারে তাহলে এখানে গোলমরিচের গুঁড়াটা দেওয়ার দরকার নেই। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ডালগুলো সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলায় বসিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে এই ডালগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিব যাতে করে তলানিতে লেগে না যায়। আমার মোটামুটি 15 মিনিট সময় লেগেছে এই ডালগুলো সেদ্ধ হতে। তো 15 মিনিট পর ফিরে আসলাম আর দেখতে পাচ্ছেন ডালগুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে এরকম পর্যায়ে চলে এসেছে। এখন আমি চুলাটা অফ করে দেব আর ডালগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব, যেহেতু আমি এগুলোকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করব। তো ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর এগুলোকে ব্লেন্ড করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। যাদের কাছে ব্লেন্ডার নেই তারা চাইলে এই ডালের পানি সম্পূর্ণভাবে শুকিয়ে তারপর শিলপাটায় বেটেও নিতে পারেন। এই তো ব্লেন্ড করার পর দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ একটা পিউরি তৈরি হয়েছে। এখন চুলায় আবারও প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিতে রয়েছে গুড ফ্যাট, যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়ায় এবং স্মৃতিশক্তি বাড়ায়। ঘি গরম হয়ে আসলে এর মধ্যে ছোট্ট 1 কোয়া রসুন কুচি দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। রসুনগুলো যখন হালকা বাদামি হয়ে আসবে এই পর্যায়ে ব্লেন্ড করে রাখা ডালের পিউরিটা দিয়ে দিচ্ছি। তারপর নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর বেশিক্ষণ জাল দিতে হবে না, 1 মিনিটের মতো রান্না করে নিলে এটি বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম তৈরি হয়ে যাবে। এই মুগ ডালের স্যুপটি আপনারা বাচ্চাদেরকে ভাতের সাথেও খাওয়াতে পারবেন, আবার শুধু স্যুপের মতোও খাওয়াতে পারবেন। তো আমি ঠিক এরকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণ মজাদার এবং পুষ্টিগুণে ভরপুর মুগ ডালের স্যুপ রেসিপি। এই মুগ ডালের স্যুপটি বাচ্চাদের মুখের রুচি বাড়াতে সাহায্য করবে, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, পাশাপাশি বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করবে। তো এটা বাচ্চাকে খাওয়ানোর আগে এর ওপর থেকে 2-3 ফোঁটা লেবুর রস দিয়ে নিতে পারেন, এতে করে এই স্যুপটি খেতে আরও বেশি মজা লাগবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে সামান্যতম হলেও ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।